যে আমাদেরকে গাইড করে 4টি বছর বিসিএস ক্যাডার, গাইড করার পরেও আমাদেরকে দুর্বল বলে আখ্যায়িত করা হয়, তাইলে আমরা কাদের থেকে শিক্ষা শিক্ষা নিলে আমরা আরো মেধাবী হয়ে উঠবো? আমরা শিক্ষা জীবনে সর্বোচ্চ ঝুঁকি নিয়েছি, আমরা আমাদের ক্লাস সহ পরীক্ষা বর্জন করেছি। এবং আমরা গতকালকে যখন আমরা খামার বাড়িতে যাই, খামার বাড়ির ঊর্ধ্বতন কর্মকর্তা তারা জানায়, আমরা বলছি যে স্যার আমরা পরীক্ষার হলে বসতে চাই, আমাদের একটি সমাধান দিন। তো সেইখান থেকে আমাদের স্পষ্টভাবে বলে আমাদের কাছে কোনো সমাধান নেই, তোমরা আন্দোলন চালিয়ে দাও। জাতির কাছে আমার একটি প্রশ্ন, যে খামার বাড়ির মতো একটি গুরুত্বপূর্ণ জায়গায় থেকে তারা কিভাবে বলে দেশের পরিস্থিতি এখন কেমন আমরা সবাই জানি, এই পরিস্থিতির মধ্যে তারা আমাদেরকে আন্দোলন কেমন করে চালিয়ে যেতে বলে? এই প্রশ্ন আমার জাতির কাছে রয়ে গেল। আরেকটা হচ্ছে, আমাদেরকে বিভিন্ন জায়গা থেকে বলা হচ্ছে তোমরা জানো কৃষি ডিপ্লোমাতে বিএসসি নেই, তারপরে কেন কৃষি ডিপ্লোমাতে ভর্তি হয়েছো? আসলে কৃষি ডিপ্লোমাতে বিএসসি নেই, এই বিষয়টা কোন জাতি চায় না তার উন্নতি হোক? এবং আমাদেরকে বলা হয়েছে তোমাদের তোমরা তো কৃষি ডিপ্লোমা করার পরে 10ম গ্রেডের একটা চাকরি পাচ্ছ, তারপরেও তোমাদের এত উন্নতি কেন লাগবে? এখানে হয়তো তারা যারা এই কথাটা বলছে আমার মনে হয় তারা ইতিহাস জানে না। যদি তারা ইতিহাস জানতো তাহলে তারা এই কথাগুলো বলতো না। আপনারা জানেন 1973 সালে ফেব্রুয়ারি মাসে কি কৃষিবিদদের সেকেন্ড গ্রেড থেকে প্রথম গ্রেডে দেওয়া হয়, তাদের পদোন্নতি করা হয়। কেন করা হয়? কারণ আমাদের এটা কি কৃষি প্রধান দেশ, এবং তারা যদি চায় তাদের উন্নতি যদি তারা মানে নিয়ে নিতে পারে, তাইলে আমরা কেন কৃষি ডিপ্লোমা জাতি আমাদের হচ্ছে মানে উন্নতি নিব না? এই বিষয়টা আমি আমি মনে করি প্রতিটা জাতি তার উন্নতি চায়, আমরাও সেই জায়গা থেকে আমাদের উন্নতিকে কেন আমরা আশা করতে পারি না? আর একটা বিষয়, আমাদেরকে বিভিন্ন জায়গা থেকে বলা হয়েছে আমরা দেশদ্রোহী কাজের সাথে জড়িত, এবং আমরা আন্দোলন করে দেশদ্রোহী কাজের সাথে আমরা জড়িয়ে পড়বো। আমরা রাস্তায় নামতে বাধ্য হয়েছি যখন আমরা প্রায় 22-25 দিন আন্দোলন করার পরেও আমরা কোনো সুরাহা পাইনি। তারপরে আমরা রাজপথে নামতে বাধ্য হয়েছি, কারণ আমরা ইতিহাস দেখেছি রাজপথ কখনো বেইমানি করেনি। রাজপথ হচ্ছে আমরা যদি 2024-এর আন্দোলনেও দেখি, তারপরেও দেখেছি আমাদের আন্দোলন কিন্তু সফল হয়েছে রাজপথ থেকে। তো আমরা এই আশা নিয়ে রাজপথে নেমেছিলাম যে আমাদের আন্দোলন, আমাদের 8 দফা দাবি আমরা রাজপথ থেকে নিয়ে ফিরবো ইনশাল্লাহ। কিন্তু কালকের যেই বক্তব্য খামার বাড়িতে, সেটাতে স্পষ্ট হয় এখানে কোন কুচক্রী মহল আমাদের এই দাবিগুলো বাস্তবায়ন করছে না। আমাদের এই দাবিগুলো তারা কেন দাবায় রাখছে, কেন জাতির সামনে নিয়ে আসছে না, এই প্রশ্নগুলো আমার জাতির কাছে রয়ে গেল। আমরা অনেক শান্তিপূর্ণভাবে আন্দোলন করেছি, এবং আমরা বিভিন্ন জায়গায় আমরা ডিসি স্যার সহ, ইউএনও স্যার সহ, খামারবাড়ি সহ বিভিন্ন জায়গাতে আমরা গত 9 মাস ধরে আমাদের স্মারকলিপি সহ বিভিন্ন কার্যক্রম চালিয়ে আসছি। কিন্তু এইখান থেকে আমাদের কোনো আশ্বাস দেওয়া হয়নি, এবং আমাদের গতকালকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে তাদের কাছে কোনো সমাধান নেই। তো আমরা এই সমাধান কাদের কাছ থেকে নিব, এবং কোথায় গেলে আমাদের এই সমাধান পাবো? আমরা উচ্চশিক্ষা কোথায় গেলে পাবো? আমরা জানি মানুষের 6টি মৌলিক অধিকার আছে। 6টি মৌলিক অধিকারের মধ্যে শিক্ষা একটি অন্যতম একটি অধিকার। এই অধিকার আমাদের কেন দেওয়া হবে না? এই প্রশ্নটি আমাদের জাতির কাছে রয়ে গেল। 2026-এ আসার পরও আমরা কেন কৃষি ডিপ্লোমা জাতি উচ্চশিক্ষা থেকে বঞ্চিত হব? আমাদের কি আমাদের আমাদের প্রতিষ্ঠানে বিসিএস ক্যাডার আছে, তারা আমাদেরকে শিক্ষা দান করে। আমরা আমাদের শিক্ষকের কাছ থেকে শিক্ষা নেওয়ার পরে আমরা সেই শিক্ষকের জায়গায় যাইতে পারি না, আমরা বিসিএস পরীক্ষা দিতে পারি না। কেন আমাদের সাথে এই বৈষম্য করা হচ্ছে? এবং একটি বিষয় আমাদেরকে স্পষ্ট করে, যখন আমরা 9 মাস আগে যখন আমরা মন্ত্রণালয়ে গেছি, তখন আমাদেরকে বলা হয়েছে কৃষি ডিপ্লোমা যারা করে তারা দুর্বল শিক্ষার্থী এবং তারা ঝরে যাওয়া পাতা। তো আমার একটি প্রশ্ন, যে আমাদেরকে গাইড করে 4টি বছর বিসিএস ক্যাডার, তারা বাংলাদেশের সর্বোচ্চ মেধাবী, তারা যদি আমাদেরকে গাইড করার পরেও আমাদেরকে দুর্বল বলে আখ্যায়িত করা হয়, তাইলে আমরা কাদের থেকে শিক্ষা নিলে আমরা আরো মেধাবী হয়ে উঠবো? এই প্রশ্নটা আমার জাতির কাছে রয়ে যায়। বাংলাদেশে বিসিএস ক্যাডারের পরে যদি আর কোনো মেধাবী থাকে, আমাদের তাদের কাছে হস্তান্তর করুক, আমরা তাদের কাছ থেকে শিক্ষা নিতে চাই। আমরা যেহেতু বিসিএস ক্যাডারদের কাছে থেকে আমাদের পরিপূর্ণভাবে আমরা গড়ে উঠতে পারছি না, তাইলে আমাদেরকে অন্য কোথাও হস্তান্তর করুক।